সিকিমের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে আর সেই বৃষ্টিতে জলস্ফীতি বাড়তে শুরু করেছে আর সেই জলস্রোত বাড়তে বাড়তে তা প্রভাব ফেলতে শুরু করেছে সমতলেও। তিস্তার ছবিটা আপনাদেরকে দেখাবো, যে তিস্তার জলস্ফীতি বাড়তে শুরু করেছে। জলস্ফীতি বাড়তে শুরু করায় রীতিমতো এই তিস্তা পাড়ের যে দুর্বল বাঁধগুলি রয়েছে সেই বাঁধগুলি ভেঙে পড়বার আশঙ্কা কাজ করছে। কারণ চাষ জমি একাধিক, সমতলের একাধিক চাষ জমি তা ক্ষতিগ্রস্ত হতে পারে, ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এভাবেই তিস্তা পাড়ে দুশ্চিন্তার মেঘ জমতে শুরু করেছে সেখানকার মানুষজনের। ঠিক কি বলছেন তারা শোনাই একবারও, তবে তার আগে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানেই প্রশ্ন উঠছে যে রেমালের জেরে হোক, প্রাকৃতিক দুর্যোগের জেরে হোক, যেভাবে সুন্দরবনকে বাঁধ আঁকড়ে পড়ে থাকতে হয়, ঠিক সেরকম দিনটাই এই তিস্তা পাড়ের মানুষদের দেখতে হবে না তো? আশা করব, চেষ্টা করব যাতে না হয়, কিন্তু প্রশাসনের তৎপরতা দেখুন। দুটি ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দরবনের পাখিরালয়, গোসাবা ব্লকের পাখিরালয়ের ছবি। রেমাল কেন, আইলা আসুক, ইয়াস আসুক, বুলবুল আসুক, সমস্ত রকম পরিস্থিতিতে এভাবেই তাদেরকে দুর্বল বাঁধ আঁকড়ে থাকতে হয়, পাহারা দিতে হয়। কারণ কংক্রিটের বাঁধ মেরামত হয়নি সেখানে। আর তারই পাশে উত্তরের ছবিটা দেখাচ্ছি, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ছবি, যেখানে তিস্তা ফুসছে, তিস্তার জলস্তর বাড়ছে, ভিটে মাটি হারানোর আশঙ্কা করছেন তিস্তা পাড়ের মানুষজন। কিন্তু আশঙ্কা এটাই, প্রাকৃতিক দুর্যোগ এলেই যেভাবে সুন্দরবনবাসীর বাঁধ আঁকড়ে রাখার আপ্রাণ লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়, সেই একই পরিস্থিতি তিস্তা পাড়ের মানুষজনদের জন্য হবে না তো? ঠিক কি বলছেন তারা? কতটা ভীত, কতটা সন্ত্রস্ত, বা প্রশাসনের তরফ থেকে কতটা আশ্বাস মিলছে, সবটার দিকে নজর রাখবার চেষ্টা করবো তাদের বক্তব্যে। শোনো। আতঙ্ক তো থাকবেই, জল বাড়লে তো আমাদের ভয় হয়, জল ঢুকে যাবে নাকি, বাচ্চা কাচ্চা নিয়ে, গরু বাছুর নিয়ে ভাসেও যেতে পারে। ভয় তো করছেই, জল বাড়লে তো আমাদের এদিকেও জল উঠার সম্ভাবনা আছে। হ্যাঁ, ভাবটা তো ভালো না। না, এদিকে নাই, আমাদের বাড়ির সামনে আছে পাশের জমি। অর্থাৎ এই দুশ্চিন্তার মেঘ কবে কাটবে সেটা তারা জানেন না, কিন্তু সুন্দরবনের ছবি দেখে তারা আশঙ্কিত, তারা দক্ষিণবঙ্গের ছবি দেখে আশঙ্কিত। কারণ বাঁধ তো সেই একই, সব ক্ষেত্রেই দুর্বল। সেখানকার মানুষগুলো যেন আরো দুর্বল হয়ে পড়ে প্রাকৃতিক দুর্যোগ সামনে এলে, তার পূর্বাভাস সামনে এলে। কিন্তু এই দুর্বলকে সবল করার লড়াইয়ে যে রাজনৈতিক নির্বাচন, যে ভোটাধিকার প্রয়োগ, তাতেও কি তারা সবল হচ্ছেন, নাকি বাঁধের মতনই ধুঁকছেন? এ প্রশ্নের উত্তর আগামী দেবে, এ প্রশ্নের উত্তর শেষ দফার নির্বাচন দেবে, এ প্রশ্নের উত্তর দেবে জনতা জনার্দনের রায়ে 4 জুন।